প্রথমেই আপনাদের এই শুভ অপরাহ্নে সকলকে স্বাগত জানাই। দেখুন, এখন এই শীতের সময়টা পড়েছে, শীত পড়েছে, চারদিকে একটা সাজ রং, নানা ধরনের অনুষ্ঠান এই শহরের সল্টলেক বলুন, নিউ টাউনে বলুন হয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও এতগুলো মানুষ আপনারা এখানে সমবেত হয়েছেন শুধুমাত্র একটি সাহিত্য সভাকে কেন্দ্র করে, এইটাতে আমার প্রথম। এমন প্রলিফিক পোয়েট খুব বেশি জন্মাননি বলে আমরা শুনি। কবিকে যারা কাব্য আলোচনা করেন তাদের অসাধারণ ছন্দজ্ঞান ছিল এবং কবিতা আসতো এত স্বতঃস্ফূর্তভাবে। মেঘলা দিনে দুপুরবেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা, আখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। এমন কবিতা শক্তিই লিখতে পারতেন। তার পরবর্তীকালে বা তার আগে এইভাবে কবিতা লেখার আর কেউ লিখেছেন বলে জানা নেই। মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে, তবু সে বুকের চারিপাশে। আমি চলি, সাথে সাথে সেও চলে আসে। আমি থামি, সেও থেমে যায়। সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা। আমার চোখেই শুধু ধাঁধা, আমার পথেই শুধু বাধা। জন্মে আছে যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে, সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময়, কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের, কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে, জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় না কি, তাহাদের মন আমার মনের মতন না কি। গোধূলির রং লেগে অশুদ্ধ বটের পাতা হতেছে নরম। খয়েরি শালিকগুলো খেলছে বাতাবি গাছে, তাদের পেটের সাদা রোম সবুজ পাতার নিচে ঢাকা পড়ে একবার পলকেই বার হয়ে আসে। হলুদ পাতার কোলে কেঁপে কেঁপে মুছে যায় সন্ধ্যার বাতাসে। ও কার গরুর গাড়ি রয়ে গেছে ঘাসে, ওই পাখা মেলে ফড়িংয়ের মতো। হরিণী রয়েছে বসে নিজের শিশুর পাশে বড় চোখ মেলে। অস্ত গেছে সন্ধ্যা সূর্য, আসিয়াছে ফিরে নিস্তব্ধ আশ্রম মাঝে ঋষিপুত্রগণ। মস্তকে সমিত ভার করিয়া হরণ বনান্তর হতে ফিরা এনেছে ডাকি তপবন গোষ্ঠ গৃহে। স্নিগ্ধ শান্ত আখি শ্রান্ত হোমধেনুগণে করে সমাপন সন্ধ্যা স্নান, সবে মিলি লয়েছে আসন। গুরু গৌতমের ঘিরি কুটির প্রাঙ্গণে হুমায়ুনী আলোকে, শূন্যে অনন্ত গগনে ধ্যান মগ্ন মহাশান্তি। নক্ষত্র মণ্ডলে সারি সারি বসে আছে স্তব্ধ কুতূহলী নিঃশব্দ শিষ্যের মতো। নিভৃত আশ্রম উঠিল চকিত হয়ে। মহর্ষি গৌতম কহিলেন, বৎসগণ, ব্রহ্মবিদ্যা কহি কর অবধান। বিচ্ছেদ কথা হয়, চেনাশোনা হয় বহু দূর, জানা বোঝা হয় কিছু কিছু। তবু এসবের মাঝে ফাঁকি থাকে আধকলি গান, ধর্তাই সমে ফেরা মন, আর না মোছার মতো ছবি, রং তুলি কাগজ কলম। ওইটুকু শীতকাঠি গলে কখন যে ঢোকে বিষধর রূপ, মোহ, প্রেম, দিশেহারা। গাঙুর ভেলায় ভাসে খেলার বাসর। প্রথম কবিতা অর্জুন ও আমি। স্ক্রুড্রাইভারগুলো পকেটে পুরে আমার দিকে হাঁ করে তাকিয়েছিল সময়, আর আমি শুনছিলাম লেকের তীরে আছড়ে পড়া ঢেউয়ের আওয়াজ।
কটেজের বাইরে অর্জুন গাছের গা বেয়ে বইছিল দামাল হাওয়া। অনেকক্ষণ জেগে রইলাম আমি। তারপর তামাটে রাত্রিটাকে ফালা ফালা করে নগ্ন শরীরে চাপিয়ে নিলাম ড্রেসিং গাউন। পরের কবিতা হর্ন। ফটো ফ্রেম আর পেয়ারা ফুল। নতুন বেড কভার কেনা হয়নি বহুদিন, তবু ভালো আছি রোজ। গাড়ির হর্ন আর শিশুর চিৎকারে তফাৎ আছে কি কোনো? গল্পটির নাম অভ্যাস নয়। দীপা এসেছে, নিপা থাকে অনেক দূরে, আসতে পারে না তেমন। কি করে যে দুই মেয়ে মানুষ করেছে আজ আর মনে পড়ে না মাধুরীলতার। পড়ন্ত বিকেলে এক চেলতে বারান্দায় বসে গধূলির শান্ত স্নিগ্ধ রোদ গায়ে মেখে ভাবনাটা মাথায় এলো। ছোট্ট দুটি ঘর, এক ফালি বসার জায়গা, সামনে একটি ফুলের বাগান, এই তার হালি শহরের জীর্ণ কুঠির। আধারের শেষে আবার আধার, ঘনায় ঘনাবে জালি, ঘনিয়ে এসেছে মন খারাপের কালো। দেবদূত শুধু দেখাও পথের আলো।